বান্দা আশুরার দিনের রোজা আশুরার মানে 10 মুহররম। তাহলে আমরা রোজা আমরা ফজিলত পেলাম। এবার আসেন সুরাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করতে লাগলেন আশুরা দিবসে ফজিলত, আশুরা দিবসে গোসলের ফজিলত আছে না? আছে। গোসল করলে ফজিলত আছে না? জোরে বলা হয় আশুরা দিবসে গোসলের ফজিলত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আমার সাথে সাথে পড়ুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ইয়াওম আশুরা। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করতে লাগলেন মান ইগতাসালা ইয়াওম আশুরা, যে ব্যক্তি আশুরার দিন 10 মুহররম গোসল করে লাম ইয়ামরাত ইল্লা মারাদাল মউতি, যে ব্যক্তি মৃত্যু জনিত রোগ ব্যতীত অন্য কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আশুরার দিন যে ব্যক্তি গোসল করবে ওই ব্যক্তি আল্লাহ, যদি ওই ব্যক্তিকে আল্লাহর রহমত আসে তাহলে ওই মওত ছাড়া আর কোনো রোগ, আর কোনো দুনিয়ার রোগ ওই ব্যক্তিকে ধরবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমরা গোসল করি না, গোসল করি কিন্তু নিয়ত করি না। নিয়ত না করার কারণে আমরা ওই ফজিলতগুলো পাই না। আমরা মসজিদে ঢোকার সময় নিয়ত আছে না নাই? আছে। আরো জোরে বলতে হবে আছে। আমরা মসজিদে ঢুকতেছি, যদি ব্যক্তি কাফের নিয়ত করি তাহলে সওয়াব কত? ডবল। এতে কাফের সওয়াব পেলাম, ইবাদত করলাম, জিকির করলাম, দরুদ শরীফ পাঠ করলাম, এগুলোর সওয়াব আমরা পেলাম, কিন্তু ডাবল সওয়াব পেলাম। কারণ কি? নিয়ত করলাম। কারণ কি? আমি একটা কিতাব পড়তেছি, এখন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক আমি নিজে পড়লাম, আপনাদেরকে নিয়ে পড়লাম, পড়ার কারণে আমিও সওয়াব পেলাম, আপনারাও সওয়াব পেয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এভাবে নিয়ত করার কারণে সওয়াব কি? ডাবল। নিয়ত করার কারণে সওয়াব ডাবল। শুধু তাই নয়, ও মুসল্লি বাবারা মনোযোগ। তারপরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে খেয়াল করুন, এই গোসলের এত ফজিলত। তাহলে গোসলের ফজিলত আমরা বুঝলাম, সমস্ত রোগ আল্লাহ তাআলা সেবা দিবে বলেছেন এই গোসলের কারণে। তাহলে গোসল করার দরকার আছে না নাই? গোসল করার দরকার আছে। শুধু তাই নয়, আশুরার দিবসে সুরমা লাগানোর ফজিলত আছে না নাই? আছে। আছে না নাই? আরো বলতে হবে 3 নম্বরের মধ্যে 2টা বলে দিয়েছি। আশুরার দিনের রোজা, আশুরার দিনের গোসল, এবার আশুরা দিবসে চোখের মধ্যে সুরমা লাগা, এটা আমার রাসূলের সুন্নাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আহলে বাইতের রাসূল ইমাম আলী মাকাম চোখের মধ্যে সুরমা লাগিয়েছিলেন। কি লাগিয়েছিলেন? সুরমা লাগিয়েছিলেন। ও মুসলিম বাবা, আশুরার দিবসে সুরমা লাগানো তো বুঝিল, যে ব্যক্তি আশুরার দিনে সুরমা ব্যবহার করবে লাম তারমুদ আলাইনাহু ফি তিলকা সানাতি কুল্লিহা, তার চোখে পুরো বছর রোগ মুক্ত থাকবে। পুরো বছর কি থাকবে? একটি বছর রোগ মুক্তি থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। 1 বছর মানে এই আশুরা থেকে ওই আশুরা পর্যন্ত যদি নিয়ত করে ওই ব্যক্তি সুরমা লাগায়, তাহলে ওই
চোখের নূর কি হয়ে যাবে, সেবা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া কোন ব্যক্তিকে এলাকার মধ্যে কোন ব্যক্তি অসুস্থ আছে ঘরের মধ্যে, ওই ব্যক্তিকে দেখতে গেল, শুধু তাই নয় সেবা করলো। আমার রাসূল বলতেছেন সেবা করলো, ফাকান্নামা আদা জামিআ ওয়ালিদা আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সে সমস্ত সন্তানকে দেখতে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আশুরার দিবসে কোন একটা ব্যক্তি যদি ঘরের মধ্যে মা বাবা অসুস্থ আছে, হয়তো ভাই অসুস্থ আছে, হয়তো বিবি অসুস্থ আছে, হয়তো আত্মীয় স্বজনের মধ্যে কোন ব্যক্তি অসুস্থ আছে, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, শুধু তাই ওই একটুখানি সেবা করলো। সেবা পানি, ও ভাই, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আপনার কেমন লাগতেছে, অসুস্থ লাগতেছে, আল্লাহ তাআলা আপনাকে সেবা দান করুন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সব সন্তানকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান মানে আমরা সবাই সূত্রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সন্তানকে দেখতে গেল। এত সব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সওয়াব, কত সওয়াব আমাদের জন্য রেখেছে। এই আমলগুলো জানার দরকার আছে না? আছে। আগে থেকে জানা মানে আমরা এই আমলগুলো করতে পারবো। কথা বলুন ঠিক কি না? এই আমলগুলো আমরা করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মতের নিদান কালে হাসিও নবী গো আমারি শিয়রে আমারি মতের নিদান কালে হাসিও নবী গো আমারি শিয়রে লয় বকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান কালে আসিব নবী গো আমারি শিয়রে লয় বকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করিম কি রাশিবে সাবন জব করিবে আসিবে নবী গো পরদাম চায়া করিব সালাম কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শিক্ষণীয় বিষয় যে আমলগুলো আমরা করলে আশুরার দিন, তাহলে আমরা অনেক সওয়াবের ভাগীদার হব। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিন রোগীর সেবা করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। কথা বলুন ঠিক কি না? জোরে বলি না ঠিক কি না? শুধু তাই নয়, এমন ফজিলতপূর্ণ দিনে একজন মুমিন তার অসুস্থ ভাই বোনের খোঁজ খবর নিল এবং তার পাশে দাঁড়ালো, এর পুরস্কার বহু গুণে বেড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেবার সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব ইসলামে
ইসলাম শুধু ইবাদত নয়, ইসলাম মানে শুধু ইবাদত নয়, ইসলাম শুধু ইবাদত নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, রোগী দেখাশোনা করা, আল্লাহর সন্তুষ্টির জন্য জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। একমাত্র নিয়তের মধ্যে থাকবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। সাওয়াব করবে কে? আল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? এই কারবালার মাহফিল আমরা সাজিয়েছি, এই কারবালার মাহফিল আমরা সাজালাম, এই কারবালার মাহফিল আমরা সাজিয়েছি, কিন্তু একবারের মধ্যে একটা কি আছে, ঠিক আছে, হয়তো একটা ফাইল বলছি বসিয়েছে, কিন্তু ওখান থেকে এক পাই অপর পাইকে পানি খেতে দেয় না, এক পাই অপর পাইকে কি খেতে দেয় না, পানি দেয় না। এরকম আছে না যে সমাজের মধ্যে? আমি আস্তে আস্তে বলতেছি যেন সমাজের মধ্যে এগুলা, এই প্রচলনগুলা থেকে আমরা যেন দূরে থাকি, জানার দরকার আছে না নাই? একবার অপর পাইকে পানি দেয় না, বাবাকে ছেড়ে পানি দেয় না, মাকে পানি দেয় না, আমার টাকা দিয়ে আমি ডিম বসিয়েছি, ওই পানি আমি খাবো, কিন্তু কারবালার প্রান্তরের মধ্যে ইমাম আলীর মুকাম, ইমাম হুসাইনের পরিবার সহ প্রত্যেককে পানি থেকে পানি দেয় নাই, এসিড পানি কি দেয় নাই, ফোরাত নদীর পানি দেয় নাই। এইগুলা আমাদের সমাজের মধ্যে জারি আছে না নাই? জারি আছে না নাই? পানির ব্যবস্থা করে না। পানি ঘরের মধ্যে আছে বাইরে একটা কি নল বসিয়েছে, হয়তো ডিম বসিয়েছে, ওখান থেকে পানি খেতে দেয় না, এরকম আছে না নাই? তাহলে একটা অ্যাসিডের ক্যান্সার আমাদের মধ্যে বিদ্যমান আছে না নাই? এইগুলো আমাদের মধ্যে বিদ্যমান আছে না নাই? আছে। তাহলে এইগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এগুলা থেকে আমাদেরকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। এই এসিডের যত কালচার আমাদের মধ্যে আছে, যেন বর্তমানে দেখা যায় মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, যারা সমাজের দায়িত্ব নিচ্ছে, গরিব দেখলে তার বিরুদ্ধে বিচারের লাইনে আছে না নাই? এটা এসিডি শাসন। এটা কার শাসন? এসিডি শাসন। যার জোর বেশি তার দিকে কি দেয়? রাইটে। যার জোর বেশি, টাকার জোর, পয়সার জোর, সম্পদের জোর। পরিবারের মধ্যে একজনের 10টা সন্তান আছে, তার 10টা ওই সন্তানের দিকে তাকিয়ে এলাকার বিচারক বিচার করে, ওই সন্তান যদি আমাদের উপর অত্যাচার করে, কিন্তু ইমাম আলী মুকাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, এই শিক্ষা দেয় নাই। এই ইসলামের জন্য শুধু নিজের জানকে, স্যার মুবারককে দ্বিখণ্ডন করে দিয়েছেন। কি কারণ? আজ পর্যন্ত আমরা কারবালার মাহফিল করতেছি, কিন্তু কারবালার মাহফিল থেকে শিক্ষা নিতে পারতেছি না। তাহলে আমরা সন্তুষ্ট, এছাড়া আর কোনো এখন আমরা মাহফিল করি, লাস্টে মানুষ হবে বিরাজ উঠাইবি, কোন টাইমে এগুলো বাস্তব। আগে নিজের দোষ এগুলো আগে নিতে হবে। আমরা সুন্নিরা আগে দোষ আগে নিই না, আমাদের দোষ যদি আমরা আগে সংশোধন হয়ে যাই, তাহলে সমস্ত বাতিল ফিরকা কখন আমাদের দোষ আসে। বর্তমানে এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন।